সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর বিশেষ প্রোগ্রাম মণ্ডপে মণ্ডপে মা দুর্গা। আবারও প্রমাণিত হলো ধর্ম যার যার, উৎসব সবার। আজকের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মণ্ডপে যাব, আপনাদেরকে দুর্গা দর্শন করাবো এবং কথা বলবো কিছু দুর্গা ভক্তের সাথে। দেখতে থাকুন মণ্ডপে মণ্ডপে মা দুর্গা। আপনাদের সবাইকে চ্যানেল এস এর পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার অনেক শুভেচ্ছা। পূজা দেখতে এসে আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে, বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছি, অনেক মজা করছি। মহিষাসুরকে বধ করার পর দেবী দুর্গা কোথায় ফিরে গিয়েছিলেন? কৈলাসে ফিরে গিয়েছিলেন। ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। চ্যানেল এস এর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট শুভেচ্ছা। শারদীয় দুর্গাপূজা সম্পর্কে দর্শক বৃন্দদের উদ্দেশ্যে কিছু বলুন। আমরা আমাদের শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার আজকে চতুর্থ দিন। আজকে আমাদের মহানবমী পূজা জামালপুর বাসীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সকল সহযোগিতায় আমাদের মহানবমী পূজা সম্পূর্ণ হয়েছে। আমরা আনন্দের সহিত এবং উৎসব মুখর পরিবেশে আমাদের দুর্গাপূজা সম্পূর্ণ হয়েছে। চ্যানেল এস এর পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার অনেক শুভেচ্ছা। পূজা মণ্ডপে ঘুরে আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো, শান্তিপূর্ণ পরিবেশ মোটামুটি।
ভালোই এই লাগে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা মণ্ডপ দর্শন করতে পেরে অনেক ভালো লাগছে। আচ্ছা, সর্বপ্রথম দুর্গা প্রচলন শুরু হয় কিভাবে বা কে শুরু করেন? রামচন্দ্র। রামচরণ সঠিক উত্তর। চ্যানেল এস এর পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা পুরস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता या देवी দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো বোসপাড়া পূজা মণ্ডপের পূজারীর সাথে। আপনাকে চ্যানেল এস এর পক্ষ থেকে অনেক অনেক শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমরা আপনার কাছে জানতে চাই এই দুর্গাপূজা সম্পর্কে, এর প্রচলন সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। ধর্ম যার যার উৎসব, আমরা সকলের মঙ্গলের জন্য আমরা পূজা করি। রাবণ বধ করছে, এর জন্য রামে দুর্গাপূজা শারদীয়া করে রয়েছে সকলে মঙ্গলের জন্য। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় পূজা হয়েছে শারদীয়া দুর্গাপূজা। দর্শক মণ্ডলী, এবছরে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ ব্যাপারে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবো। চ্যানেল এস এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি এবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে পূজা সম্পন্ন হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার কথা ঠিকই আছে। এবছর অন্যান্য বছরের তুলনায় আমরা এবছর আরও আইন শৃঙ্খলা বাহিনী আরও নিরাপত্তার ব্যাপারে আরও কঠোর হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরুষ এবং মহিলাদেরকে আলাদা আলাদা করে এখানে নিয়োগ দিয়েছি। তাছাড়া আমাদের পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে এখানে। একদল স্বেচ্ছাসেবক টিম আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করতেছে। সর্বোপরি অন্যান্য বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আপনাকে শারদীয় শুভেচ্ছা। भूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই এবারে দুর্গাপূজার পরিস্থিতি কেমন, মানুষ কেমন এনজয় করতেছে? সর্বপ্রথমে বসাকপাড়া সার্বজনীন দুর্গাপূজা উৎসবের কমিটির পক্ষ থেকে আমি সুহাস জানাচ্ছি চ্যানেল এসকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা। আমরা আসলে আমাদের বসাকপাড়া কালী মন্দিরে সার্বজনীন উৎসব হিসাবে দুর্গাপূজা প্রতিবারের ন্যায় এবারও করছি। অত্যন্ত সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে সুন্দর একটা আনন্দঘন পরিবেশের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আমরা সম্পন্ন করতে যাচ্ছি। কালকে দশমী, আশা রাখছি সুন্দরভাবে বিসর্জন হবে। আর সার্বিক তত্ত্বাবধানে জামালপুর জেলা পুলিশ সুপার এবং প্রশাসন এবং সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক ব্যবস্থাপনা এবং নৈপুণ্য, চৌকসতা এবং সার্বিকভাবে সর্বসহযোগিতার মাধ্যমে আমাদের পূজাটা অত্যন্ত সুন্দরভাবে শেষ হচ্ছে বলে আমি মনে করছি এবং সবাইকে শুভকামনা। আপনাকেও চ্যানেল এস এর পক্ষ থেকে অনেক অনেক শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। ধন্যবাদ।
नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি আরো একটি পূজা মণ্ডপে। এখানেও জাঁকজমক ভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। আমরা কথা বলবো একজন দুর্গা ভক্তের সাথে। পূজা মণ্ডপে এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। এখন পূজা কোনো সময় হয়নি, এই জামালপুরে প্রথম অনুষ্ঠান করলো, সবাই আনন্দিত, আমরা আছি, অনেক খুশিতে আছি। ধন্যবাদ। মহিষাসুরকে বধ করার পর দেবী দুর্গা কোথায় চলে গিয়েছিলেন? আমি তো উত্তর জানি না। मेरी मैं प्रेम की भाषा लिखता हूँ तुझे रोज जरा सा नजर क्या है मैं तो तेरे लिए जान भी दे दूं ओ मेरी जान जा तू है मेरा जान मैं तो तेरे लिए जान भी दे दूं जय माँ আমার মা সবার মা দুর্গা কোড়া কোড়ু বাজছে নূপুর এলো যে পুজোর লগন আল্লাহ পায় আর ছোঁয়ার গলা যে স্বপ্ন ভাসে মণ্ডলী, আমরা অনেকগুলো পূজা মণ্ডপ ঘুরলাম। এদের মধ্যে এই পূজা মণ্ডপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সেজন্য এদের জন্য চ্যানেল এস এর পক্ষ থেকে আমরা কিছু সামান্য পুরস্কারের ব্যবস্থা করেছি। আমরা এই পূজা মণ্ডপের সভাপতির হাতে তুলে দিব চ্যানেল এস এর পক্ষ থেকে সামান্য পুরস্কার। তাকে পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেল এস এর বিশেষ আয়োজন মণ্ডপে মণ্ডপে মা দুর্গা। আবারও দেখা হবে আগামী বছর কোনো অন্য কোথাও অন্য কোনো পূজা মণ্ডপে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এস এর সাথেই থাকুন। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন।